কৃষকের মাথায় হাত, লোকসানের দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে প্রায়। এক সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম নেমেছে অর্ধেকে। চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহই মূলত এ দাম কমার প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরেজমিনে ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে শুকনো মরিচের সরবরাহ ভালো, কিন্তু দাম কমে যাওয়ায় চিন্তিত কৃষকরা। ঠাকুরগাঁয়ের রানী সংকৈলের প্রতিটি বাজারের দৃশ্যই অনেকটা এমন। এবছর প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 175 টাকায়, যেখানে গত বছর দাম ছিল প্রায় 350 টাকা। আমার ক্ষেত 3 বিঘাড়ি ক্ষেত করি, কেউ নিয়ে আসে তাই তো ভালো রেজাল্ট ওঠেনি। ফল কম, গাছ লম্বা হয়ে আছে, গাছ ভমা ধরে আছে। আমি তো আমার 6-7 হাজার টাকা আলা বর্তমান হাইলে 12-13 ছিল, 11 ছিল, 10 ছিল, আধা আধি কম। এবার লস মরিচাবাদ করে, এবার লস মরিচাবাদ। আমার নাম মোহাম্মদ নুরুল হক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোন অফিসার আমাদের এলাকায় আসে না, এই অফিসার আমাদের এলাকায় আসে না, পর্যবেক্ষণ করে না, কোনো খোঁজ খবর নেয় না। এই তো তা তো আরো আসে না, ওরা কি জন্য আসবে এখানে? কোনোদিন এলাকা আসছে, কোনো কৃষকের কাছে গেছে? কোনোদিন আসেনি তারা। 3 একরের মতো করে না, কোনো বড় কি সহযোগিতা করবে আমাদের? বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতি মণ 7,000 টাকায়, যেখানে গত বছর স্থানীয় বাজারে প্রতি মণ 12 থেকে 13,000 টাকা পর্যন্ত দাম উঠেছিল। করুন ভাঙবাড়ি কুমারপাড়া মরিচ মনে ফলন নাই। 1 নম্বর কথা, বীজ দিচ্ছি 1 বিঘা মাটি 1 ডোজ বীজের দাম 7 হচ্ছে 800 টাকা, 900 টাকা, 1000 টাকা পড়ে যাচ্ছে, কিন্তু ফলনে নাই। 1 বিঘা মাটি 40,000 টাকা খরচা হয়েছে, কিন্তু ফলন তো 3 হইতে 4 মণ মরিচেরই ধরে। মরিচের দাম হবে নাই, মরিচের ফলনটা মরিচটা করা যাবে। কুমারপাড়া হইতে কোনো কৃষি অফিসার আসেনি না, একজনও আজ দূরে আসলো হয়তো কলতে এটা ফলন কি তোমার এই যে গাছটার ফলন নাই, তাই কি নাই, এলা কোনো যুক্তি দেখাও নি দেয়। ফলন নাই, মরিচের দাম কম, কৃষক এতে অনেক ঘাটতি হচ্ছে। সামনেবার মরিচ নাও লাগাইতে পারে, এই লাভের সংখ্যার চেয়ে লসের সংখ্যা বেশি হচ্ছে। এর জন্য কৃষি অফিস থেকে অফিসার আসে না, কোনো পরামর্শ দেয় না, কোনো খোঁজ খবর না। বর্তমানে বাজারে কাঁচামরিচের দাম কম থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে মরিচ শুকিয়ে বিক্রি করছেন, ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম আরো কমেছে। রানীশংকৈল উপজেলায় তুলনামূলকভাবে মরিচ কম চাষ হয়। আমাদের রবি মৌসুমে 165 হেক্টর এবং খরিফ 1 মৌসুমে 115 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। তো মরিচ চাষিদেরকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং আমাদের অফিসের কর্মকর্তাগণ আমরা সবাই নিয়মিত মরিচ চাষিদের পরামর্শ দিচ্ছি, যাতে করে মরিচ চাষিরা লাভবান হতে পারে। মোটামুটি মরিচের ফলন ভালো হয়েছে। শুকনো মরিচের দাম অর্ধেকে নেমে যাওয়ায় এই উপজেলার অনেক প্রান্তিক কৃষক মরিচ আবাদে আগ্রহ হারাচ্ছেন। তাদের দাবি, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার ব্যবস্থাপনা, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কৃষি সহায়তা বৃদ্ধি করতে হবে। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।